আসসালামু আলাইকুম। ওয়েলকাম সোনিয়াস ড্রিম পেজে আপনাদের। দেখেন, কাঁচা একটা মিষ্টি কুমড়া নিয়েছি। কি সুন্দর একটা ফ্রেশ মিষ্টি কুমড়া। আজকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ রান্না। মিষ্টি কুমড়া সচরাচর তো আমরা ঝোল রান্না করে খাই, ভাজি করে খাই, ভর্তা করে খাই। শুটকি দিয়ে হয়তো বা অনেকে জানে না যে শুটকি দিয়ে হয়তো বা খাওয়া যেতে পারে। আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার সঙ্গে অল্প কিছু কোয়া রসুন দিয়ে দিলাম, যেহেতু রসুনটা আমাদের হার্টের জন্য খুবই ভালো। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে একে একে সব কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নেব পানিটা। পেঁয়াজটা আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব একটুখানি লবণ, যতটুকু আমার প্রয়োজন হয় স্বাদ মতো। তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিব আমি এখানে মরিচের গুঁড়ো, তারপরে আমি এখানে দিব একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু শুটকি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, গরম পানি করে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। আর অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে শুটকিটা আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে করে মানে শুটকিটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেলে তারপরে আমি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে, এখানে আমি এখন কোনো পানি ব্যবহার করব না। শুটকিটা কষানোর সময় আমি একটু পানি দিয়েছি, কিন্তু আর পানি এখানে দিব না, যেহেতু মিষ্টি কুমড়াটা একটা নরম সবজি। অল্প আছে রান্নাটা করব, পানি দিব না। তখন এটা ঢেকে রান্না করলে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিলে এটা হয়ে যাবে। এখন আমি ঢেকে দিয়েছি। দেখেন, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। এই যে আমার ফাইনাল লুক।